নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। বেঙ্গলি মম পিয়াজ ভিডিও ডায়েরির নতুন একটি ব্লগে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। শিলং চেরাপুঞ্জি ট্যুরের আজ আমাদের শেষ দিন। ফিরে যাব আজ গৌহাটি। যাওয়ার আগে ভাবলাম হোটেলের জানলাটা দিয়ে বাইরের এই অপূর্ব সুন্দর দৃশ্যটা চোখ জুড়ে মন ভরে দেখে নিই। তারপর জানি না কবে আবার আসার সুযোগ হবে। ব্রেকফাস্টে আজ নিয়েছিলাম আমরা পরোটা, খুব সুন্দর একটা তরকারি করেছিল, তার সাথে কফি। There is too many outside dhabas and we can go. But at lunch, I do not want to go to Baba Hotel today. No. Very So simple waste of and time light also. food we want. Waste of time also, and then the quality of food is now great. We'll find something outskirts. From here, first we'll go to Elephant. And after that, we'll give a good amount of time at Elephant. Mama will sit there and we'll be going the 3 states we'll cover. এটা একটা দৈনন্দিন কাজ, বাড়িতে বা ঘুরতে গেলে। সকালবেলা উঠে চায়ের টেবিলে আমরা বসে সারাদিনের একটা প্ল্যান ছোট্ট করে করে নিই। আর মা চুপি চুপি সেটারই খুব সুন্দরভাবে একটা ভিডিও রেখেছে। কিন্তু তারপরেই ঘটলো একটা ঘটনা। আমি কাল থেকে বলেছি দাঁড়াও, ওর বাবা আসুক, ওর বাবা কি দিচ্ছে? দাঁড়াও। প্রত্যেক দিন ওর বাবা দাদাই আমরা সবাই পাহাড়ের মধ্যে এইভাবে দৌড়োস না করে বারণ করা হয়েছে, কিন্তু কিছুতেই শোনেনি। আর ফলস্বরূপ আজকে পেয়েছে পানিশমেন্ট। জোরে একটা স্লোপের ওপর দিয়ে দৌড়তে গিয়ে নিজের স্পিড কন্ট্রোল করতে না পেরে হুমড়ি খেয়ে পড়ে। যখন দৌড়ে আসছিল আমার সাবকনশিয়াস মাইন্ড বলছিল ও পড়বেই। আমি এগিয়েও গেছিলাম, বিশ্বাস করুন, মুখটা না হলে একদম থেঁতলে যেত, কিন্তু পাটুকু আর বাঁচিয়ে উঠতে পারলাম না। অবশেষে আর্নিকা দিয়ে ব্যথাটা খানিকটা মেরে আমরা ঠিক করলাম ওকে নিয়ে আগে কোনো একটা মেডিসিন শপে যাব। কিন্তু গেস্ট হাউস থেকে জানালো সানডে হওয়ার জন্য কোনো মেডিসিন শপই আজকে খোলা থাকবে না। তাই ঠিক করলাম এখানে যে 1 কিলোমিটার ডিস্টেন্সে নেগ্রিমস হসপিটালটা রয়েছে, সেই হসপিটালেই ওকে নিয়ে গিয়ে ইনিশিয়াল ট্রিটমেন্টটা করিয়ে নেব। আশা করা যাচ্ছে সেরকম মেজর কিছু নয়, শুধু ওপরের চামড়াটাই একদম ছিঁচে গেছে। চলুন, বেরিয়ে পড়েছি হোটেল থেকে। এবার আমরা যাচ্ছি সেই নিগ্রিমস হসপিটালটা। বলবেন হয়তো অনেকেই যে বাচ্চার এরকমভাবে পা কেটে গেছে, তাতে মা ভিডিও করছে। বিশ্বাস করুন, এরকম ছোট ছোট হাত পা কেটে গেলে মাথায় বা বুকে বা পেটে কোনো বড় আঘাত না পেলে আমি ঋষিকে খুব একটা বেশি আতুপুতু করি না। মধ্যবিত্ত পরিবারে জীবনের সংগ্রামটা তো খুব কঠিন, তাই আমরা সবসময় চাই ছোট ছোট জিনিসগুলো থেকেই ও অনেকটা বেশি সাহস সঞ্চয় করতে শিখুক। প্রতি জিনিসে আহাউহু করে ওকে দুর্বল করে দিতে চাই না, সে আমিই হই আর ওর বাবা। চলুন, এসে পৌঁছলাম নিগ্রিমস ইন্দিরা গান্ধী হসপিটাল। দারুণ সুন্দর, জানেন, যেমন এমার্জেন্সি তেমন সেট আপ, তেমন সুন্দর সার্ভিস। মা বাবাকে বললাম ওকে নিয়ে এমার্জেন্সিতে যেতে। আমরা চলে গেলাম বিল করাতে। বিলিং করিয়ে আসতে না আসতেই দেখলাম ওর পা দুটো খুব সুন্দর ড্রেসিং করে মেডিসিনস দিয়ে এখন সুন্দরভাবে ব্যান্ডেজও করে দিয়েছে, আর লিখে দিল প্রেসক্রিপশনে কয়েকটা ওষুধ। সুমল বা প্যারাসিটামল। স্যার আপনি হ্যাপি? এই যে স্যারের দাদু, টেনশনওয়ালা দাদু, উঠে পড়ুন। দিন না ওদিকে উঠছে। দিনটা শুরু হওয়ার ছিল অন্যভাবে, কিন্তু দিনটা শুরু হলো এইভাবে। একটু হেসে দাও বাবা।
এখন আমরা বেরিয়ে পড়লাম, দেখতে যাব শিলংয়ের অন্যতম সুন্দর একটা ওয়াটারফল, এলিফ্যান্ট ওয়াটারফল। এলিফ্যান্ট ওয়াটারফলটা শিলং থেকে প্রায় 12 কিলোমিটার দূরে পড়ে। যে রাস্তাটা দিয়ে আমরা চেরাপুঞ্জি যাচ্ছিলাম, যেখান থেকে রাস্তাটা দুটি ভাগ হয়ে গেল, বাঁ দিকে যাচ্ছিল চেরাপুঞ্জি, ডান দিকে, এই যে একদম ডান দিকে রাইট টার্ন করলে যে রাস্তাটা পড়ে, সেটাই হচ্ছে এলিফ্যান্ট ওয়াটারফল যাওয়ার রাস্তা। জানেন, এই এলিফ্যান্ট ওয়াটারফলের কিন্তু অন্য একটা লোকাল নাম আছে, কা কাশেদ লাই পতেং কশ, এটা লোকালি বলা হয়। এলিফ্যান্ট ওয়াটারফলটা 1897-এ ব্রিটিশার্সরা দিয়েছিল নাম। কারণ কি, এই ওয়াটারফলটার সামনে একটা খুব বড় রক ছিল, আর সেই পাথরের টুকরোটাকে দেখতে লাগতো একদম এলিফ্যান্টের মতো। পরবর্তী সময় আর্থকোয়েক হয় এবং পাথরটি ভেঙে গুঁড়িয়ে যায়, কিন্তু সেই থেকে নামটা প্রচলিত হয়ে গেছে। এখানে টিকিট কাউন্টারে কিন্তু পার হেড নিল 50 টাকা করে, তবে ঋষির জন্য কিন্তু পুরো ফ্রি, ছোট্ট মানুষ। চলুন গিয়ে আমরা গাড়িটা পার্ক করে দিলাম, অনেকটা বড় পার্কিং জোন। কিন্তু হলে কি হবে, রবিবার, লোকাল লোকজনও প্রচুর এসেছে, তাছাড়া ঘুরতে যাওয়ার যে সমস্ত মানুষজন, ট্যুরিস্ট, তাদেরও ভিড়, সব মিলিয়ে আমাদের পার্কিং পেতে বেশ খানিকটা সময় যায়। অবশেষে একটা জায়গায় সুযোগ পেয়ে গাড়িটা পার্ক করে প্রথমেই ঋষিকে আর মাকে একটা পার্কের মধ্যে বসিয়ে দিলাম। মা তো এমনিতেই ওয়াটারফলে নামবে নাই বলেছিল, মায়ের পক্ষে হেঁটে নামা অসম্ভব। তারপর ঋষিটাও এবারে যেতে পারবে না ওর পায়েরই অবস্থার জন্য, কিন্তু ওকে প্রমিস করেছি আমরা ওয়াটারফলটা দেখে এসে আস্তে আস্তে ওকে পার্কের এই ছোট্ট ছোট্ট রাইডসগুলোতে একটু করে চাপিয়ে দেব। ওর মনটা কিন্তু ভীষণ খারাপ, জানেন। এসে গেছি এলিফ্যান্ট ওয়াটারফল, আর এইখানে যেটা লেখা আছে সেটাই আপনাদের ছোট্ট করে আমি বললাম কিভাবে এই নামকরণটা হয়েছিল। শুনতে পাচ্ছেন জলের আওয়াজ? দাঁড়ান, তার আগে একটা জিনিস দেখাই। এটা ছিল ড্রিঙ্কিং ওয়াটার নেওয়ার একটা জায়গা, আর এই পুরো ওয়াটারফলের চারপাশটা পরিবেশটা সুন্দরভাবে পরিষ্কার রাখার জন্য চতুর্দিকে বড় বড় ঝুড়ি লাগানো আছে, যার মধ্যে আমরা আমাদের ওয়েস্টগুলোকে ফেলতে পারি, যেমন ধরুন চকলেট বা চিপসের প্যাকেট, খালি জলের বোতল ইত্যাদি। 3 স্টেপের এই এলিফ্যান্ট ওয়াটারফল। প্রথমটায় আগে যাই। প্রথমটা কিন্তু ভীষণ বড়, ক্যাসকেডের মতো, আর এখানে কিন্তু পুরো গাছ দিয়ে ঢাকা আছে, আর দেখতেও পাওয়া যাচ্ছে, দেখুন কি সুন্দর। প্রথমের জলটা নেমে এসে ফ্ল্যাট হয়ে তারপর দ্বিতীয় একটা অংশে পড়ছে, দারুণ সুন্দর দেখতে লাগছে। আর তেমন আওয়াজ, জানেন, প্রচুর মানুষের ভিড় হয় কিন্তু ছুটির দিনে এই এলিফ্যান্ট ওয়াটারফল দেখতে আসার জন্য। এলিফ্যান্ট ওয়াটারফলের 3টে স্টেপের মধ্যে প্রথমটি কমপ্লিট। এই দেখুন সেই ঝুড়িগুলো, যেখানে আমরা ওয়েস্টগুলো ফেলতে পারি। এখন যাচ্ছি দ্বিতীয় স্টেপটা দেখব বলে। এখানে একটা গ্লাস দিয়ে রেস্টুরেন্টের মতো মনে হয় বানানো হচ্ছে। চলুন আস্তে আস্তে এগিয়ে যাই। ও হ্যাঁ, প্রথমে ভেবেছিলাম বাবাও হয়তো আসতে পারবে না এই ওয়াটারফলটা দেখতে, কারণ প্রায় অনেকটা নিচে নেমে ওয়াটারফলটা শেষ অবধি দেখতে হবে। কিন্তু বাবা সঙ্গে সঙ্গে বলল যাবে। ওয়াখাবা ওয়াটারফলটায় বাবাকে আমরা নিয়ে যাইনি বলে এবারে বাবা ছিল নাছোড়বান্দা। বাবা একটা সময় খেলাধুলো করতো, খুব ভালো ফুটবলও খেলতো, তাই জন্য এখনো অবধি বয়সটা হলেও মানসিক জোরটা রয়ে গেছে। সেই জোরের দ্বারাই কিন্তু ওয়াটারফলটায় টুকটুক করে নেমে আসছে নিচে। এই দেখুন, এটা হচ্ছে সেকেন্ড স্টেপ, আর এই সেকেন্ড স্টেপ দিয়ে জলটা আরও নিচের দিকে চলে যাচ্ছে। সেকেন্ড স্টেপটা কিন্তু গ্রীষ্মকালের দিকে, ইভেন এপ্রিল মাসেও
অতটা জলই থাকে না। আর এইটা হচ্ছে একদম নিচে অবধি নেমে গেছে, এটা তৃতীয় স্টেপ। এটা অনেকটা বড় এবং বিস্তৃত। এইটাই কিন্তু আমরা একদম নিচে নেমে গিয়ে সুন্দরভাবে দেখব। আস্তে আস্তে বাবাকে ধরে ধরে আমরা টুকটুক করে নিচের দিকে নামতে শুরু করলাম। একদম নেমে যাওয়ার পর আমি বললাম অর্ঘ্যকে, চল একটু জলে তো পাটা ভেজাই। একটা ওয়াটারফলেও চেরাপুঞ্জিতে গিয়ে পা ভেজানো তো দূরের কথা, সামনাসামনি যেতেই পারিনি। তাই এখানে আমি নাছোড়বান্দা ছিলাম, পাটা ভেজাবই। জলটা একেবারে ক্রিস্টাল ক্লিয়ার। দেখুন কি অসাধারণ জলরাশি নেমে আসছে, অপূর্ব দেখতে লাগছে, মনটা যেন জুড়িয়ে গেল। আমাদের দেশেই এত সুন্দর সুন্দর জিনিস আছে, অন্য কোথাও যাওয়ার আর মনই করে না জানেন। দেখুন ঘন জঙ্গলের মধ্যে দিয়ে ঝর্ণাটা যখন নামছে, কি অসাধারণ তার রূপ। বেশ সুন্দর সময় কাটালাম, মনটা ভালো হয়ে গেছে। এখন একটা বড় দায়িত্ব আছে, ওপরে গিয়ে ছেলেটাকে আগে পার্কের মধ্যে টুকটুক করে সবকটা রাইডে চাপাতে হবে। ওঠার সময় দেখলাম অনেকেই এই খাসি ট্রাইবের ড্রেসগুলো পরে ফটো সেশন করছে, যেটা ঋষিকে কালকে পরানো হয়েছিল, যে ড্রেসটা চেরাপুঞ্জিতে। আরও খানিকটা উঠে আসার পর দেখলাম অনেক সুন্দর সুন্দর হাতের তৈরি জিনিসের দোকান রয়েছে। জিনিসের দামও আমরা দর করেছিলাম জানেন, কিন্তু খুব কস্টলি লাগছিল। তাই ঠিক করলাম এখান থেকে আর কিছুই নেব না। Close your eyes. Close your eyes. প্রমিস করেছো সব ঘোরাও, যাও যাও। ওর বাবা কোথায় গেল? সেই থেকে বসিয়ে রেখেছি আমি চলো সব। দেখি স্যার, এই একটু ব্লাড বেরোচ্ছে মানে কিচ্ছু হবে, নাথিং উইল হ্যাপেন। মা একটুতেই টেনশন করে, কিন্তু আমি এগুলোতে কোনো রকমভাবেই পাত্তা দিও না, কারণ ওকে স্ট্রং হতেই হবে। চলো আগে ওটা করো, আগে সুইংটা ফাঁকা আছে করে নাও। বাবা আসছে, বিল পে করছে, আমি এটা তাড়াতাড়ি নিয়ে এলাম। তুই করতে হবে না, আমি করাবো। হ্যাঁ বেশ কিছুক্ষণ ধরে উনি দোলনায় চড়ে দোল খেলেন, তারপরে বাবার কাছে বায়না সিসতে চড়বে, ওর বাবা সেটাও ওকে করিয়ে দিল। এইভাবে পার্কের মধ্যে টুকটাক জিনিসপত্রগুলো চড়ে বাবু ভারী খুশি। প্রায় 12:30 পৌনে 1, তাই ভাবলাম শিলং থেকে এবার আমরা ফাইনালি বেরিয়েই পড়ব। যেহেতু অবেলায় খাওয়া হয়েছে বলে খুব একটা বেশি খিদে না পাওয়ায় ঠিক করলাম সেই উমিয়ামের কাছে গিয়ে লেক ভিউ রিসর্টে লাঞ্চ করব। বিদায় মেঘের দেশের রানী শিলং তোমায়। তাহলে আবার দেখা হচ্ছে ফিরতি পথের পরবর্তী ব্লগে। সকলে ভালো থাকবেন, সাবধানে থাকবেন আর আমার সঙ্গে থাকবেন। টাটা।